হ্যালো, আপনাদের সবাইকে নমস্কার। আমি বহুদিন পরে আবার একটু ঘুরতে বেরোছি। আজকে আমি আর আমার ভাই, আমার মামার ছেলে, আমরা দুইজন ঘুরতে যাচ্ছি। এখন আমি ফিলহাল চামশির আগে এক জায়গা আছে গোট, গোট কনফার্ম নেই। ওইখানে থেকে আমরা দুইজন, ওই যে আমার ভাই দাঁড়ায় রয়েছে আমার গাড়ি নিয়ে, তো আমরা যাচ্ছি এখন ছত্তিশগড়। ছত্তিশগড়িতে যাবো আমরা কাপসি। কাপসির আগে রয়েছে খেরকেট্টা ড্যাম। তো আমরা দুজন যাচ্ছি ওদিকে চিল আউট মারতে। তা আপনাদের দেখাবো রাস্তা একটু একটু, আর সিধা ড্যাম। এখন ও একটু তাকায় রয়েছে, একটু হাসতেছে। তো চলেন আপনাদের দেখাতে যাবো। পিছনে সব জায়গা একটু জঙ্গল টঙ্গল রয়েছে। এই দেখো, এই আমার ভিডিও দেখে দেখে হাসতেছে। বাকি রাস্তা কোনো কোনো গ্রাম আমরা নাম জানি না, তাও ওইটাও লোকেদের কাছে শুনে শুনে আপনাদের শেয়ার করব। তা এখন আমরা দুজন ডিসাইড করতেছি রাস্তা কোথায়, আমরা কনফার্ম না। লোক এরকম মানুষ দেখতেছি না, জায়গা গেছে আমরা শুনতে শুনতে যাব। তো ভাই বলছে আমিও অনেক কয়েক বছর আগে আমি গেছিলাম করে, তো এখন আমি জানি না যে রাস্তা কোথাতে, তাও আন্ডারে ঢিল মারতে মারতে যাচ্ছি। তাই এর কাছে একবার শুনে নিয়ে কোন সময় আমিও প্রায় 4 বছর আগে গেছি, এখন সেটা সঠিক না। তো তবে চলে যাবো শুনে শুনে। শুনে শুনে না লাগবে এখন আমাকে, আর কোনো উপায় নাই। আর যেহেতু আমরা যাচ্ছি রাস্তাটা অনেক ভালো আছে, এখনো আমাদের এরকম কোনো জায়গা আসে নাই যে অনেক খারাপ খারাপ। আর ভিউ ফ্যাবুলাস ভিউ, সারা বাড়ি মানে এখন এরকম টাইম হচ্ছে খেতে বাড়ির টাইমে, এরকম কোনো জায়গা দেখতেছি না দিকে রুখা সুখা কোনো কিছু আছে, হারিয়ালি হারিয়ালি। এরকম পিছিয়ে দেখেন কত সুন্দর। মানে এরকম হয় না যে কোথাও যাওয়ার টাইমে একটু লং ড্রাইভে যাবো, একটু আলসেপনা লাগে, একটু ই লাগে, বিলকুল না। নজারাটা দেখতে গেলে বাস দেখতে থাকো কত সুন্দর। সিটি বাড়ি মানুষরা এইসবে কি জানবে, এরকম আমি দুই সময় এরকম গ্রামে আসা, এইসব দেখা, খেতি বাড়ি দেখা অনেক সুন্দর লাগে। এখন যাই, কোনো গ্রামে আমাকে একটু প্ল্যান আছে একটু থামার, একটু শুনবো, একটু আমার গাড়িটা অনেক কাঁচা হয়ে রয়েছে, একটু গাড়িটা একটু সাফ করা লাগবে। যদি কেউ বাড়ি যদি জল পাওয়া যায় তাহলে একটু গাড়িটা ধোবো, একটু সাফ করবো আমি, তা দেখা যায়। তো এখন আমি মুতনুরে এসে থামছি, আর ওইদিকে দুটো আন্টি যাচ্ছে, ওনাকে কাছে আমি জলের জন্য শুনছি। তো ওরা বলছে ওইদিকে জল আছে, তোমরা নিয়ে নাও ওখানে। আর আমরা জানি না যে কোন জায়গা ছিল। তো ভাই বলছে ওই পাহাড় যে রয়েছে ওই দিকে দেখেন, ওই পাহাড়ে আমার ভাই বলছে একবার যাই আইছে, অনেক সুন্দর। ওই উপর থেকে অনেক বড়িয়া নজারা আছে, আর উপরেও অনেক বিউটিফুল প্লেস আছে। আমিও থামে আমার থাকা যাচ্ছে নাকি, ওইদিকে যাবো কি কোন দিকে যাবো, এরকম নজারা দেখলে আমার লাগে কি একটু ঘুরি। তো এখন একটু দেখা হয়ে গেছে, আমি যাচ্ছিলাম ওই রোডে। তো আমরা ওই সাইডে যাচ্ছি, গাড়ি দেখো আমি কত দূরে আমি দাঁড়া করে রাখছি। আর আমরা যাবো এইখানে রিভার্স যাবো, ওইদিকে বলছে আন্টি একটা কুয়ো আছে, ওই কুয়োতে একটু জল টল নেবো, ইয়া ফির দেখে না হ্যান্ড পাম্প। তো ওই চাপা কলের থেকে আমরা একটু জল টল নেবো, তারপরে একটু গাড়িটা একটু চমকাবো, তারপরে একটু আগে যাবো। তা আমি এখন যাচ্ছি গাড়ির দিকে, গাড়িটা নেবো, তারপরে গাড়িটা ধুইতে যাবো, তারপরে ভিডিও স্টার্ট করবো। এখন ভাই পিছনে বসে রয়েছে, এখন আমি গাড়ি একটু ড্রাইভ করতেছি।
রোড আমাকে ম্যাক্সিমাম শুধু 2 মিনিটের জন্য রোড একটু খারাপ পাইছি, বাকি পুরো রোড ভালো, এখন অব্দি ভালোই রয়েছে। আমি ভাবছি এখানে এই রোডে মানুষ শায়দ বহুত কম চলে, বাট শীতের টাইমে লোকেরা হাঁটা ফেরা চলা মানে গাড়ি একটার উপরে একটা আসতে রয়েছে। তো যাচ্ছি গাড়ি চালাতে, আমার বহুত পছন্দ। আর গাড়ির সাথে সাথে যে নজারা, কিছু জঙ্গল, কিছু খেতে বাড়ি, মানে বলে বারবারই বলবো এখানে খেতে বাড়ি আমার কাছে ভালো লাগছে। ওই দেখেন জায়গায় জায়গায় রয়েছে, একটা জায়গায় জায়গায় মানুষে পৌঁছে রয়েছে, গরু বাছুর রয়েছে। দেখো একটা জলের জায়গায় স্পোর্ট, এদিকেও জল ভরে যায় আর এদিকে মানুষরা হচ্ছে মাছ ধরতে আসে, দু সাইডে রয়েছে, এদিকে লোকের আসে। এখন শায়দ বলতে বলতে রাস্তা ভালো এসে গেছে। এখন যাই দেখি কোথায় আমরা পৌঁছাই। আমরা একটা কোথায় তুমি গ্রামে এসে থামছি, পরে এই গ্রামের নামটা জানি না, পরে আজকে এই গ্রামের মার্কেট বইছে। আর আমার ভাইয়ের যে শার্টটা অনেক খারাপ হয়ে গেছে, ও পার্লার থেকে অলরেডি কোনো কামের থেকে আইছিল, তো ওর শার্টে পুরো হচ্ছে লবণ লবণ উঠছে। তো আমাদেরকে একটা দোকান লেগে গেছে, তো একটা টি শার্ট নিয়ে এদিকে চেঞ্জ করে নেবানি, কিন্তু শার্টটা অনেক খারাপ দেখাচ্ছে। মার্কেটটা অনেক ভালো দেখাচ্ছে, মার্কেটে সব রকমের জিনিস রয়েছে, এদের চপ্পলের দোকান রয়েছে এদিকে, মানে অনেক যেরকম একটা ফুল মার্কেট থাকে ওরকমই মার্কেট রয়েছে। এখন এই যে সিধা রাস্তা, আমরা এই সিধা রাস্তার দিকে যাব। এই যে নিয়ে গেছে, শায়দ নেটওয়ার্ক প্রবলেম আসতেছে কি? ক্যাশ দিয়ে দেবো। এই দাদাও আমাদের একটু মদত করছে রাস্তা দেখানোর জন্য, চামরসিনার। এনার শপেও ভালো ভালো ভ্যারাইটি শার্ট আছে কম দামের ভিতরে, অনেক ভালো ভালো শার্ট, টি শার্ট সাইজ সব অ্যাভেলেবেল আছে। আর প্যান্টও ভালো ভালো আছে, লোয়ার, শর্টস, সব রকমের ডিজাইন আছে এনার ধারে। এই দেখেন শর্টসের ডিজাইন কোয়ালিটি বি ভালোই আছে, ডিজাইন নানান রকমের এখানে ফর্মাল বি রয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর শার্ট, টি শার্ট সব আছে। আর এই দাদাটা আমাদের একটু মদত করছে রাস্তা দেখানোর জন্য। ইনি চামরশিতে ইনি যেখানেও দোকান লাগাবে এনার দোকানে ভিজিট করবেন, অনেক ভালো ভালো শার্ট আর টি শার্ট আছে এনার ধারে। আর আগে রাস্তায় দেখি আমরা কোথাও যাই, আপনাদের দেখাবো বাকি এদের যা রাস্তা আছে। তো আমি রয়েছি এখনো পুস্তলা গ্রামে। এখন এনতে যাব আমি ছত্তিশগড়ে আমি বর্ডার লাইনে রয়েছি। তো এনতে ছত্তিশগড় এখনো শায়দ বহুত দূর, কেন কি স্টার্টিং এ আমি কেবল এসেছি। আর আমরা জানি না কত সকালে বেরোইছি, তব সে লেকে আমরা ড্রাইভ করতেছি, দুজন 50-50 করে আমরা ড্রাইভ করতেছি। পরে এখন অবধি আমরা যেদিকে আমাদের ডেস্টিনেশন সেদিকে আমরা এখন অবধি পৌঁছাই পারি নাই। তো দেখি চলতে থাকি, যদি কোনো জায়গা আমরা থামি তো আমি আগে আরেকটা ভিডিও শুট করব। তো আমি এখন জাস্ট স্টার্টিং বর্ডারে রয়েছি, এখনো মেইন বর্ডার বাকি রয়েছে। তা ওইদিকে যদি থামে, যদি পসিবল হয় যদি ভিডিও বানানোর, তা আমি ওইদিকে যাইও ভিডিও বানাবো। এখন যাই, গাড়ি চালাই আর বেরোই, চলতে থাকি আগে দেখি। তাহলে বন্ধুরা বহু কষ্ট করার পরে ছত্তিশগড়ের বোর্ডের ধারে এসে পৌঁছাইছি, মানে দুসরা যেটা স্টার্টিং ছিল, আর এটা মেন গেট, মেন বর্ডার। এখন আমরা এদিকে ছত্তিশগড়ে এন্ট্রি করব। আর কমসে কম আমরা বেরোইছি দুপুরে 1টা या फिर 1:30টার সময়, তখন এতে বাস ড্রাইভ করতেছি। আমার হাত এখন শায়দ দেখা যাবে না, পুরো লাল হয়ে গেছে, কোমরও পুরো ব্যথা হয়ে গেছে গাড়ি চালায়। পর যাওয়া বহুত জরুরি ছিল আমার জন্য। তো এখন যাব সিধা। আর আজকে
আগে জানি না আমি কোথাও থামবো কি না থামবো, তা যাই টাইম ওয়েস্ট না করে, কিন্তু অনেক রাত্রি রয়ে যাচ্ছে, তা আগে বানাচ্ছি। তাহলে আমি এখন চলেছি আমার বাইকে করে, মানে ও আসবে একটু ভিডিও বানাই, একটু একা একা গাড়ি চালাচ্ছি, আমি যাই একা, ওরে ওরে সাইডে চলে যাচ্ছি, বাই। তো আমি পৌঁছানোর পরে কালকে রাত্রে ভিডিও আমি দেখাইতে পারি নাই, কেন কি ফোন আমার সুইচ অফ হয়ে গেছিল আর বৃষ্টি पड़तेছিল, तो আমরা এক জায়গা থেমে গেছিলাম। तो कहीं पे मुझे कुछ साधन नहीं मिला कि कहीं पे मैं चार्ज करूं, तो वहां से एक होटल में गए थे, तो वहां पे रूम नहीं मिला, तो सेकंड हमारे पास ऑप्शन था किसी से पूछ के, ये आशीर्वाद लॉज, ये होटल हमें मिला है। काफी अच्छा है दिखने में, ठीक मतलब मस्त है, बट रूम का जो एक प्रॉब्लम है कि वहाँ पे क्लीन वगैरह वो ज्यादा कुछ है नहीं, बट सर्विस अच्छा है इनका। तो नेक्स्ट टाइम अगर आप भी आओ कभी पाखनजोर में, तो आप यहाँ पे जरूर विजिट करना। प्राइस में भी सही है, रूम भी सही है, यहाँ पे एसी नॉन एसी दोनों है। तो अभी मॉर्निंग के टाइम है, अभी शायद 8 बजा होगा, हम सुबह 5 बजे उठ गए थे, तो अभी हम यहाँ से जा रहे हैं थोड़ा मार्केट साइड, तो वहाँ पे जाके हम थोड़ा चाय वाय पियेंगे, थोड़ा फ्रेश होके, फिर किसी को बुलाए हमने वो डैम में जाने के लिए, तो वो भी आएगा, सॉरी आएगा नहीं आएगी, तो उसके साथ जाना है, तो वो भी कापशी में रहती है। तो अभी थोड़ा हम चाय पियेंगे, उसके बाद देखते हैं रूम पे आएंगे, थोड़ा सा जो हमारा पैकिंग वैकिंग है वो करके फिर निकल जाएंगे। तो अभी चाय पीने चलते हैं। আমরা এখন রাস্তায় রয়েছি, কোন সাইডে যাচ্ছি জানি না, पर ভাই বলতেছে সাইডে পুরনো মার্কেটের দিকে যায় রাস্তা, তো আমরা ওইদিকে যাই একটু খোঁজ খবর নেবো চা কোথায় পাওয়া যায়। তা দেখি, মর্নিং একটু সকাল সকাল বেরোলে শায়দ একটু তাজা হাওয়া খাইতে পারতাম, কিন্তু হয়ে গেছে একটু সকালে উঠি ঘুমাই কি কোন সময় যাবো, তো টাইম হয়ে গেছে 8টা ম্যাক্সিমাম বেজে গেছে। তো দেখি কোন জায়গায় চার দোকান পাই। আমরা ফাইনালি একটা দোকান পাইছি, এখন যাই দেখি এই অঙ্কালের দোকানে চা আছে কি না, বর্তমান তো দেখতেছি চা, তা শুনে দেখি একটু গোবর আছে নিচে, চা আছে, তো আমরা এখন এদিকে চা খাবো অঙ্কালের দোকানের থেকে। আর নাস্তা এখন করার বিলকুল মুড নেই, কারণ কি এত সকালে वैसे भी আমি নাস্তা করি না, বাই চান্স যদি লাগে কোনো কিছু খাওয়ার তো আমি আগে যাই দেখবো। এখন ফিলহাল আঙ্কালের ধারে চা भी রেডি, তো এখন চা খাই। এদের নিচ্ছি দুটো, ভাইয়ের জন্য যে ভিডিও শুট করতেছে, আমি ধরতে পারছি না, হেভি গরম। তো এখন আমরা 4 সিপ নিয়ে একটু দিনের শুরুয়াত করি, তারপরে আগে আবার বানাবো। আমি কোথাও যাইলে খালি বলতে থাকি না আবার বানাবো, বানাচ্ছি তো ভিডিও। চলো চা খাই, আয়। চাতে একটা শর্ট পড়ছে, আমার বিলকুল পছন্দ, পয়লা একবার পড়ছিল সেটা উঠে গেছিল আরামসে, এটা উঠতেছে না, এর পছন্দ। আই গাইছো চেস, আপনারাও সকাল সকাল চা, চেস রোম্যাক্স। তো এখন আমরা রুমের থেকে বেরিয়ে গেছি, पर রুমের ভিডিও দিকে আমরা নিতে পারি নাই আমি, কারণ কি अचानक से ডাইরেক্ট বেরিয়ে গেছি। তো এখন ফিলহাল আমরা মেন কাপশিতে রয়েছি। এখন এদিকে তো शायद কয় কিলোমিটার আমি জানি না, বাট একজন একটা ফ্রেন্ড আছে যাকে ডাকছি, সে এখন ঘরে চাবি হারাই গেছে, তা চাবি খুঁজতেছে, তা ওর ঘরে এনতে জাস্ট অল্প একটু আগে রয়েছে। তা আমি এখন ও যখন এসে যাবে তারপরে আমরা এনতে বেরোবো। আর এই যে আমার শুনটুরি জায়গায় জায়গায় একটু আগের হাওয়া পুরো লো হয়ে গেছিল, তা ভালো হয়েছে সেই টাইমে একটা দোকানও দেখে নিছি, তো ওদিকে হাওয়াটাও ভরে নিছি। এখন অল্প একটু আগে যাবো, কোন সময় আসে ওয়েট করতে করতে আমি বহুতই থেকে গেছি। এখন যে সময় আসবে তখন আমরা বেরোবো, তখন ওয়েট করি। তো আমি এখন ফাইনালি খেরকাটা ড্যাম্পের রাস্তায় রয়েছি, আর যার ওয়েট করতেছিলাম বহুত টাইম ধরে রোদ্দুরে কোনো সময় এই যে সেই মূর্তি, ওরে বাপরে হাওয়া নিচ্ছে। আমি এখন এটা খুলবো না, ওই সময় খুলছিলাম, আমার বানতে বহুত কষ্ট হয়। নট একটাই টপ পরে যেদিকে হয়, ফেভারিট টপ আছে, একই টপ है। তো আমরা এখন যাচ্ছি এনতে কত কিলোমিটার, 5 এনতে আর 5 কিলোমিটার। আমারও গরম লাগতেছে, কিন্তু আমাদের কোনো ফটকা নাই। চলো তো এখন যাই আমরা, চলো।
आ गए हम डैम पे ফাইনালি। ও আমি কোনোদিনও ভাবতে পারি নাই যে আমি এত দূরে স্কুটি নিয়ে আসবো করে, বাট আমি ডিসাইড করছিলাম একদিন কি আমি পাখানজোরে আমি ওই ড্যাম পে আমি স্কুটি নিয়ে যাব। তো ফাইনালি আইসি, এত ভালো লাগতেছে। আর পিছে এখন মোটি হীরালাল ভিডিও বানাচ্ছে। ও আমার তো এক মাথায় এসে গেছে এত দূরেতে আসায়, নাজারাটা দেখতেই আমি আসলাম। দেখো জল কত, আর পিছনের দিকে একটু পাহাড়, পাহাড়ের উপরে বারিশের পুরো বাদল ছেয়ে গেছে। বর্ষা হালকা রয়েছে, কিন্তু বর্ষা না হইলেই ভালো, না তো পুরো ভিডিও আমার চপট হয়ে যাবে। কিন্তু বর্ষার ভিতরে ভিডিও বানানো বহুত মুশকিল হয়, সবকিছু যদি ভিজে যায় খারাপ হয়ে যাবে। নাজারা দেখো, আসমানে বাদল দেখো, সাইডে আমরা এত উপরে আসছি আর এই সাইডে পুরো জল, আর সামনের দিকেও রয়েছে নাজারা। নিচে দেখুন এত উপরে আসা লাগে। ও আপনাকে এখন ফিলহাল নাজারা দেখো, কথা কইলে হবে না, নাজারা দেখো, নাজারার লাভ উঠাও। ফাইনালি গাইস আমরা হচ্ছে পাখানজোরে খেরকেটটা ড্যাম पे চলে আইছি। मौसम देखो हमें ऊपर आस्ते आस्ते बारिश भी चालू হয়ে গেছে। तो बस বারিশের মজা আসবে। বারিশ তো আমার বহুত পছন্দ। এখন ভিজে ভিজে যাওয়া লাগবে, আমাদের জামা কাপড় নেই। কি কপাল তাও, নজারা, মৌসুম আর সাথে মোটু খেরকেটটার শান বলতেছে একটু নজারা দেখেন ভাই। এত সুন্দর প্লেস, সুন্দর প্লেসে সুন্দর সুন্দর বৃষ্টি, বৃষ্টিতে ভিজলে হবে সর্দি। নিচে যেতে পারো। তো এখন আমরা একটু নিচে যাব, নিচের নজারা বাজারা দেখতে। তা চলো সাথে। বন্ধু ঠান্ডা লাগতেছে আমার অনেক। এদিকে ভিডিও বানাতে বানাতে ভগবানের কি রাগ চাচ্ছে জানি না, এরকম বৃষ্টি হয়েছে এদিকে পুরো তরিকে সে গন্দাওয়ালা বৃষ্টিতে আমি ভিজে গেছি। পাহাড় দেখুন ওইদিকে কত বড়িয়া ওস পড়তেছে, কোনার দিকে দেখেন। আর বাস পুরা সারা জায়গায় ওইদিকে রয়েছে। এদিকে নিচের যে নজারা রয়েছে একদম কাশ্মীরের যে একটা লোক আছে যেদিকে খেতি বাড়ি করে। এই দেখুন কাশ্মীরের হাফ কাশ্মীর এখানে রয়েছে। এখানে এবার খেতি বাড়ি করে না, এদিকে শুধু উপরে জায়গার একটা স্লাইড রয়েছে। আর যে নিচে রয়েছে এদিকে যখন ভারী বৃষ্টি হয় তখন এদিকে জল নিচে যায়। আর সামনে যে জায়গা রয়েছে ওইদিকে মোটি বলতেছে প্রিয়াজি হীরা, ওদিকে মেলার মতন বসে, ওদিকে ছোট মোটো খাওয়ার জিনিসের দোকান টোকান বসে, অনেক বড়িয়া লাগে বসে। তখন আসুন, কিন্তু আমি অত জলে আমি আসার রিস্ক নিতে চাই না, আমার কবে भी দুর্ঘটনা হইতে পারে আমার সাথে। তো দেখেন আপনারাও মজা নেন। तो जैसे ही हम उस साइड से इस साइड आ गए, धूप को देख रहे हो कितना तड़क भड़क रहा है। ये कोई कहेगा अभी मौसम कितना बेकार हो गया था, मतलब मौसम बेकार मतलब मेरे लिए थोड़ा सा, क्योंकि मुझे वीडियो बनाना है ना। देखो यार, झिल मिलाता हुआ पानी और ये धूप, और ये धूप कब तक रहेगा पता नहीं। लो मौसम फिर खराब हो गया। यार क्या करूं मैं, वीडियो कौन सा बनाऊं, मौसम को बनाऊं या धूप को बनाऊं। ओह ठंड भी लग रहा है यार, फिर से बारिश बहुत जम के हो रहा है। अभी फोन वगैरह जो है मैं सब कुछ अभी डिक्की में रख रही हूँ और वीडियो नहीं शूट कर पाऊंगा यार। मैं इतने बारिश में गीला हो जाएगा ना, खराब हो जाएगा। तो मैं फोन रख के अभी नीचे जा रही हूँ, नीचे जाके हम पानी में मस्त फुल एंजॉय करेंगे, उसके बाद देखेंगे। चलो डैम के पानी में भीग रहे। হালুয়া একদম টাইট, মানে আমরা খেরকেটটা ড্যাম্পে ঘুরে এসেছি। আওয়াজে বুঝতে পারবেন আমার হালত বহুত খারাপ হয়ে গেছে। আর ওইদিকে হঠাৎ করে এরকম ভাবে বৃষ্টি হবে আমার ধারণার বাইরে ছিল। আমি পুরো मतलब मैं गंदी तरीके से गीली हो गई थी। तो
शर्ट मेरे गाड़ी में अभी भी सूख रहा है, वो सूखा नहीं है। और अभी हम निकल रहे हैं। वहां से निकलने के बाद वो बारिश की वजह से मैं वीडियो शूट नहीं कर पाई, क्योंकि फोन भी गीला होता, साथ में माइक भी, और माइक के साथ जो फोन में अभी लगा हुआ है वो भी गीला हो जाता। तो हमने बिना रिस्क लिए फोन वगैरह सब कुछ गाड़ी में डाल दिए थे और थोड़ा बारिश का मजा लिए थे। वहां पे जो डैम है, আমরা ওই ড্যাম্পে যাই একটু জলের ভিতরে নামছি, একটু মসি টস্তি করছি, তারপরে ওইদিকে বেরোইছি। বেরোনোর পরে আমরা হচ্ছে অনেক আমার ঠান্ডা লাগতেছিল। তা মোটি যে ছিল আমাদের সাথে, প্রিয়া, ওকে বলছি আমি যে কোনো যদি ফ্রেন্ডের ঘর থাকে তা আমি একটু ওদিকে চেঞ্জ করবো, কিন্তু আমার অনেক বিষাক্ত ঠান্ডা লাগতেছিল, কিন্তু আমার ট্রাভেল করে আবার ঘরে যাওয়া লাগবে। এতে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টার রাস্তা, বাট আমাকে স্কুটিতে আরো বেশি টাইম লেগে যায়। তা আমরা হচ্ছে বেরোয় গেছিলাম, আর হচ্ছে ওইদিকে তো আমরা বিলকুল শুট করতে পারি না, কিন্তু আমি যে চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে এখন দেখা যাচ্ছে হবে শুকা, কিন্তু ড্রেস আমার শুকনো না, একটু ভিজা ভিজা রয়েছে। চেঞ্জ করার পরে আবার যে আমরা বেরোয় আসছিলাম পাখান জোরে, আমরা কিছু খাইছি। অল্প একটু আগে আসার পরে আবার বৃষ্টি হয়েছিল, তো আমি ওইদিকেও ভিজে গেছি। এখন হালকা হালকা একটু ভিজা রয়েছি। তো আগে বৃষ্টি হবে কি হবে, বিকাল বি হয়ে গেছে। তো এখন বেশি ज्यादा আমার বাংলা আর হিন্দি একটু মিক্স হয়ে যায়। তো বেশি রিস্ক না নিয়ে আমি ভিডিওটা এদিকেই সমাপ্ত করতেছি। आगे যে ভিডিও হবে কি না হবে, বর্ষা হবে কি হবে, কোনো मतलब कुछ जानकारी नहीं है कि आगे जाके क्या होगा। तो मैं फिलहाल के लिए मेरा जो पाखांजोर का जो खेरकट्टा डैम है उसका ये वीडियो मैं यहीं पे ही समाप्त करती हूँ। आई होप ये वीडियो आप सभी को সবার জন্য এই ভিডিওটা পছন্দ আসে। আর যখনই বি আপনারা কেউ বি যদি পাখানজোর সাইডে যদি আসেন তা খেরকেট্টা ড্যাম্পে যাবে। ওইদিকে জল যদিও কমও থাকে, কিন্তু ওইদিকে যে নজারাটা बहुत सही नजारा। ওইদিকে যে অল্পটু সময় যদি সুকুন সে বসা যায়, ওইদিকে কি অল্পটু সময় বসো, নিজেকে महसूस করো, আর একটু মুখ উঁচু করে নিজেকে একটু ফিল করো, এরকম লাগে বাহ কি নজারা। ওইদিকে ঠান্ডা হাওয়া আর বড় বড় পাহাড়, গাছ গাছালি সবকিছু একদম উপরে যে টপ ফ্লোরে যে বসো, আলাদাই সুকুন। তা আপনারাও আসবেন আর এইভাবে আমার সাথে এত সময় ধরে ছিলেন। লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কিন্তু অনেক মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আই হোপ, বাস আর কি বলবো, এখানে রাখি, আমি এখন চলি।